Hare
করবে যে হরে কৃষ্ণ বল। অগণিত ভক্তগণের মধ্যে দৌড়ছি আমার সামনে পঞ্চতত্ত্ব ভক্তবৃন্দের সঙ্গে সেই কাষ্ঠের ওপর অঙ্কিত হল চন্দ্র চক্র সেই কাষ্ঠের কোনো মতে কথা পৌঁছচ্ছে না, মনের আনন্দে নাম গান করছে, কখনো কাঁদছে কখনো হাসছে। মন্ত্রীর রূপ নিয়ে এলেন রাজার কাছে, এসে রাজার কাছে এসে মানিমুক্ত জহরত দেখে বলছে, মহারাজ এ বড় মূল্যবান, এ তো সহজে পাওয়া যায় না মহারাজ। এদিকে ভগবান তার কাছ থেকে চলে গেছে। মন্ত্রী যে দরজা খুলেছে দেখছে বাইরে ঘাতক এখান ধরে রেখেছি, তুমি রাজার কথা শোনো না, তাই তোমাকে এই শাস্তি দিতে বলেছে। মন্ত্রী বড় চালাক, এমন সময় 1 মাস যখন রাজকার্য করে না, প্রজাগণ বিদ্রোহ করেছেন, এই রূপ রাজা আমাদের চাই না। রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী রানী গুন্ডিচা, এমন সময় রানী গুন্ডিচা এসে মহারাজকে বলছে, সবই কি গোবিন্দের পক্ষে থেকে রানী গুন্ডিচা फिर पीछे पछताएगा।
তাই কি বললেন মুঠি বন্ধ কে আয়া দেখবে হাত পাশে যায়গা मुठे बंद के आया जग में हक पसर के जाएगा मुट्ठी बंद के आया जग में हक पसर के जाएगा मुठे बंद के आया जग में हक पसर के जाएगा সবাই কাঁদতে সবাই नमहरी का जब ले बंदे আমায় একবার বলে দেখো তুমি যা বলবে আমি সব করে দেবো না বলি বাবা আমার ঘরের পিছনে বড় আগাছা হয়েছে ওই আগাছাগুলো একটু পরিষ্কার করে দেবে ও এই ব্যাপার দাও না দাদা দাও আমি যাচ্ছি সব আগাছা ভালো করে পরিষ্কার করে দেবো ঠিক আছে বেশ ভালো বড় বড় লাউ হয়েছে সকাল হলেই তোর দাদু যায় লাউ বিক্রি করতে হাটে নিয়ে যায় তাই ভাই নিচে গোড়াটা আছে দেখে শুনে কাজ করবে দিস না যেন গোড়াটার ছোট ঠিক আছে দিদিমা চিন্তা করো না আমি ভালোভাবে কাজ করব কি হলো গাছের গোড়া চুপিয়ে দিয়েছে কিছু করা যাবে না দিদিমা যদি দেখতে পায় তাহলে আমার তো ভারে বদনামি হয়ে যাবে আজকে তাই কি করেছে যেখান থেকে কেটেছে ওখান থেকে মাটি খুলে ভালো করে গেড়ে দিয়েছে পানি এসে সিংহাসনে বসবে রাজকার্য পরিচালনা করবে মনে মনে কাঁদছে আর ভগবান আমার কি বলছে ওরে রানী বন্দিজা এত সহজে তুই আমার ভক্তের এত সুন্দর ভক্তি তুই নষ্ট করে দিবি আজ রাতেই আমি খেলা শুরু করে দেবো সেই রাত্রি হয়েছে রাজা মশাই অন্ধের মহলে বসে বসে গোবিন্দকে ডাকছে হে গোবিন্দ বলে দাও আমায় দয়া সামনে এসে দাঁড়িয়েছে মহারাজ কি মহারাজ কি মহারাজ কি মহারাজকে প্রণাম জানাই প্রণাম জানিয়ে মহারাজ করার জন্য তো ভক্তগণ আসবেন প্রজাগণ আসবেন কিন্তু সংসারী মানুষের যে পথ চলা সেটা তারাই জানে তারপরেও যদি আজ পারতাম না সেজন্য আমার ওই আমি হইতা দিনের শেষে একবার হা গোবিন্দ বলে নয় চল চল এই জগতে কেউ খুশি হবে কিনা জানি না কিন্তু সন্ধ্যাবেলা একবার কিছু পারো আর নাই পারো একটা নয়ন জল ঝরিয়ে দুপুরটা নয়ন করে দিয়ে গোবিন্দ সেই দিন যদি বাঁচাতে হয় কেউ বাঁচাবে না বাঁচাবে হলো গোবিন্দ ভক্ত চিনবে মরণে ভগবান চিনবে চরণে শেষের দিনে যদি হঠাৎ করে দৈববাণী হলো ভক্ত শ্রেষ্ঠ রাজায় মরদুন্ন আমি নিজেই আমার মূর্তি তৈরি করেছি এই দেহ থেকে মাংসপিণ্ড গলে গলে পড়ছিল আমাদের দেহ থেকে মাংসপিণ্ড গলে গলে পড়ছিল আমাদের চোখগুলো বড় বড় হয়ে গিয়েছিল রাধা রানীর প্রেমের ভাব আস্বাদন করে আমাদের এই অবস্থা হয়েছিল রাধা রানীকে সবাই তাই সেই মূর্তি দয়াল গুরু তুমি বিনে এতিন ভুবনে জীবনে মরণে কে আছে গো আমার হাসা ফোটাইয়া দাও ডাকি যে তোমায় দয়াল গুরু তুমি বিনে এতিন ভুবনে জীবনে মরণে কে আছে গো আমার হাসা ফোটাইয়া দাও ডাকি যে তোমায়
ফুটাইয়া দাও ডাকি যে তোমায়। দয়াল গুরু তুমি বিনে এ তিন ভুবনে, জীবনে মরণে কে আছে গো আমার, ভাষা ফুটাইয়া দাও ডাকি যে তোমায়। চোরকে বলো চুরি করো, গৃহস্থকে বলো হুঁশিয়ার, এই তো তোমার লীলা খেলা মহিমায় পার তুমি। চোরকে বলো চুরি করো, গৃহস্থকে বলো হুঁশিয়ার,